আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশিষ্ট সাহাবী নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম আরশ মহল্লার পর্যন্ত নাম ছড়াইয়া গেছে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নিকটবর্তী বসে আছে। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন এক সাহাবী আগমন করেছে, নাম হলো আবু যর গিফারি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আপনার এই সাহাবীর নাম আবু যর গিফারি হয় কিনা? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, আবু যর গিফারি আমার সাহাবীর নাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রশ্ন করলো, ও জিবরাইল, তুমি আসমানে থাকো, আমার মক্কার জমিনের সাহাবীর নাম কেমনে জানো? বলে, ও আল্লাহর রাসূল, আপনার এই সাহাবীর নাম আরশ মহল্লায় সকলের নিকটে প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এমন কি আমল করেছে আমার সাহাবী আবু যর, যার কারণে তার নাম আরশ মহল্লায় পৌঁছেছে? আল্লাহর পয়গম্বর যখন এরকম প্রশ্ন করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তার অন্য কোনো আমলের কারণে পরিশুদ্ধ অর্জন করে নাই, শুধুমাত্র দুইটা আমলের কারণে। এক নাম্বার হলো সে নিজেকে তুচ্ছ মনে করত, অন্যান্য লোকের চেয়ে সে নিজেকে ছোট মনে করত। আরেকটা আমল হলো সূরা ইখলাসের বেশি বেশি আমল করত। তাহলে নিজেকে তুচ্ছ মনে করলে আল্লাহ তাআলা তাকে বাড়াইয়া দেন, বড় করে দেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রিযা লাভের উদ্দেশ্যে নিজেকে ছোট করে, আল্লাহ তাকে বাড়াইয়া দেন।